ডায়াবেটিস আসলে ডায়াবেটিস কি পুরোপুরিভাবে কিওর হয়, বা ডায়াবেটিস থেকে কি মুক্ত হওয়া সম্ভব, বা এই ডায়াবেটিসের ওষুধ থেকে কি আসলে আপনি মুক্ত হতে পারবেন? বিশেষ করে এই ধরনের প্রশ্ন আমাদের, বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন এবং ডায়াবেটিসের ফ্যামিলি, তাদের ভিতরে এই বিশেষ করে থিঙ্ক বা এই চিন্তাগুলো ভিতরে কাজ করে। আসলে এর থেকে বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্টদের যে আসলে ওষুধ খাওয়া থেকে বা এর প্রতিদিন ওষুধ খাওয়া থেকে আমি কখন বা কবে মুক্ত হতে পারবো, বা কখন একটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমি এই ডায়াবেটিস হতে ফুললি কিওর হতে পারবো। আসলে ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে নেওয়া হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু সাজেস্ট করছে যে আসলে ওষুধ খেতে হবে, আপনাকে খেয়ে যেতে হবে, কিন্তু এর থেকে মুক্ত হওয়ার কি কোনো উপায় আছে, নাকি আমার এভাবেই থেকে যেতে হবে? এই প্রশ্নগুলো আপনাদের মনে বিশেষভাবে হয়তো সাড়া দেয় বা বিশেষভাবে নাড়া দেয় এই প্রশ্নগুলো। তো বিশেষ করে অবশ্যই ডায়াবেটিস থেকে মুক্ত হওয়ার বিশেষ উপায় আছে, আপনি অবশ্যই মুক্ত হতে পারবেন। কথা আছে এখানে, প্রথমত হচ্ছে যে আপনার সঠিক গাইডলাইন এবং অবশ্যই চিকিৎসা সংক্রান্ত অনেক ব্যাপার স্যাপার রয়েছে, যেটাকে আপনাকে সঠিক জায়গায় পৌঁছাতে হবে, তাহলে আপনি শুধুমাত্র এই ডায়াবেটিস হতে মুক্ত হতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে, আমরা সকালে উঠে বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্ট যারা রয়েছে, তারা একটু খুব বেশি এ বিষয়ে একটু যে সকালে উঠে খুব হাঁটাহাঁটি, জগিং, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, বিভিন্নভাবে হাঁটাহাঁটি এবং খুব গুরুত্বের সহিত এটা আমরা কিন্তু করে থাকি। এবং আমরা ওই হাঁটাহাঁটির পরে বা ব্যায়ামের পরে এসে আমরা সকালে নাস্তা খাই। নাস্তাতে আমরা হয়তো চিনিটা খাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে আমরা বিস্কিট খাচ্ছি। এই বিস্কিট, বিশেষ করে আমাদের এই বিস্কিট, আমরা যে 1 ঘন্টা যে আপনার যে এক্সারসাইজ বা যে ধরনের ব্যায়াম, হাঁটাহাঁটি, অনেক দূর অবধি হেঁটে যাওয়া, এগুলো করার ফলে আমরা 10 টাকার বা 15 টাকার বা 20 টাকার 1 প্যাকেট বিস্কিট খাওয়ার ফলে কিন্তু আমাদের যে ফলাফল যেটুকু হয়েছিল সেটা কিন্তু শূন্য বা আবার জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? আমি একটু সহজভাবে আপনাদের বোঝানোর স্বার্থে বা বোঝার স্বার্থে একটু বলি, যে বিশেষ করে ডায়াবেটিসটা হচ্ছে আপনার চিনি, কোষে অতিরিক্ত চিনি থাকা বা রক্তে চিনি থাকা অতিরিক্ত, যেটা মাত্রাতিরিক্ত চিনি থাকা। তো ব্যাপার হচ্ছে, আমাদের কোষটাকে, বিশেষ করে আমাদের স্কিনের নিচে যে চামড়ার তলে যে কোষ রয়েছে, সেল রয়েছে, এই সেলের ভিতরে প্রচুর চিনি থাকে। কিন্তু আমরা বিশেষ করে আমরা প্রতিদিন খাদ্য খাচ্ছি, সেই খাদ্য খাওয়ার থেকে ক্যালোরি হিসেবে আমাদের বিশেষ করে শর্করা যেটা, এটা কিন্তু ভিতরে চলে যায়, আমাদের কোষে পৌঁছাচ্ছে বিভিন্ন মাধ্যম টাধ্যম বিভিন্ন সিস্টেমে দিয়ে। তো এই চিনিটা বিশেষ করে আমরা অনেকে দৈহিক বা শারীরিক পরিশ্রম কিন্তু কম করি। এই কম করার ফলে আমাদের বিশেষ করে কোষে যে যে চিনি, এটা কিন্তু থেকে যাচ্ছে, এটা কিন্তু মানে কমে যাওয়ার বা এটা ব্যয় হওয়ার কিন্তু সুযোগ হচ্ছে না, কারণ আমরা ফিজিক্যালি বেশি একটা পরিশ্রম করি না, বা অনেকে যারা মোটা আছি, অনেকে স্বাস্থ্যবান, এগুলো পরিশ্রম করি না, হয়তো বাড়িতে এমন কাজও থাকে না বা বিশেষ প্রয়োজন পড়ে না। তো এই ধীরে ধীরে বিশেষ করে আপনার এটা ডায়াবেটিসে দেখা যায়, ডায়াবেটিস একটা সময় আপনি ইয়েটা ব্লাডটা টেস্ট করলেন, আপনার সুগারটা ধরা পড়লো। তো বিশেষ করে আপনার এই যে আপনি খাচ্ছেন, আপনি যে পরিমাণে চিনি আপনার প্রয়োজন বা শর্করা প্রয়োজন, সে পরিমাণে শর্করাটা দেখা যাচ্ছে আপনার নিচ্ছেন এবং তার থেকে বেশি নিচ্ছেন, এবং যতটুকু আপনার খরচ হচ্ছে তার থেকে হয়তো 3-4 গুণ বা 10 গুণও বেশি হয়ে যাচ্ছে। তখন চিনিটা তো ব্যয় হচ্ছে না, তখন কী হবে, কোষে জমা হবে এবং কোষ থেকে লিভারে জমা থাকবে, এবং ধীরে 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 কিন্তু এটা পরবর্তীতে বেশ বড় জটিল আকার কিন্তু ধারণ করতে পারে। তো প্রথম কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, আপনি এই যে ওষুধ খেয়ে যাচ্ছেন বা আপনি যে ব্যায়াম করছেন, প্রথমত আপনাকে জানতে হবে যে এটাকে কী করে আটকানো যায় বা কী করে একে ঠেকানো যায়, যাতে বাড়তি চিনি আমার শরীরে প্রবেশ না করে। তো প্রথমত দেখা যাচ্ছে কি, বিশেষ করে সিম্পল কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার রয়েছে, এগুলোকে আটকায় দিতে হবে, এগুলোকে কম খেতে হবে। তারপরে দেখা যাচ্ছে কি, আপনার বিশেষ করে তারপরেও যতটুকু আপনার ক্যালোরি ঢুকছে শরীরে যাচ্ছে, তার থেকে বেশি কিন্তু ব্যয় করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনি সুস্থ হতে পারবেন। এবং দেখা যাচ্ছে বাড়তি চিনির ফলে আপনার দেখা যায় ইনসুলিন তৈরি হওয়া হয়তো লো হয়ে গিয়েছে, বা তৈরি হলেও এক্সাক্ট পৌঁছাতে পারছে না আপনার ফ্যাটের কারণে, আপনার শরীরে অতিরিক্ত স্বাস্থ্যর কারণে এটা এক্সাক্ট পৌঁছাতে পারছে না।
যদি পৌঁছাতে না পারে তাহলে কিন্তু আপনার এই যে ইনসুলিনের যে লেভেলটা মানে চিনি যে সমত এটা হচ্ছে না, যার কারণে আপনার ডায়াবেটিস হয়ে যাচ্ছে বা আপনি ডায়াবেটিসে ভুগছেন। তাহলে বিশেষ করে আপনি যদি এই ওজনটা কমান বা ওজন কমানোর ফলে যে আপনার ইনসুলিন যেটা আপনার কোষে পৌঁছায় যাবে বা দেখা যাচ্ছে আপনার এই যে সুগারটাকে ডাউন করবে, এটা করতে পারছে না আপনার ফ্যাটের কারণে অতিরিক্ত। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ইনসুলিনটা তৈরি হতে পারছে না। এই একটা ব্যাপার দেখা যাচ্ছে কি চিনি খুব প্রচুর পরিমাণে বা আপনার কোষে প্রচুর চিনি আসে এবং স্টকেও প্রচুর পরিমাণে চিনি আছে, যার জন্য আপনার ইনসুলিনটা সঠিকভাবে কাজ করছে না। তো প্রথমত এগুলো যদি আপনার বন্ধ হয়ে যায়, আপনার দেখা যাচ্ছে ওজন কমানোর ফলে আপনার ইনসুলিন তৈরি হওয়া শুরু হয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে আপনার ইনসুলিন তৈরি হওয়ার পরে পুরোপুরি সেটি অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে তো আপনি ওষুধ মুক্ত হতে পারছেন তখনই, এক্স্যাক্ট তখনই পারছেন কিন্তু। তাহলে ব্যাপারটা কিন্তু খুব বেশি জটিল, আবার জটিলতার সুযোগটা নাই। তো অবশ্যই আপনাকে সঠিক জায়গায় পৌঁছাতে হবে, তাহলে শুধুমাত্র আপনি এই ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন এবং ডায়াবেটিসকে না বলতে পারবেন। তো ধন্যবাদ। আমি বিষয়টা ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে প্রপার একটি বোঝানোর চেষ্টা করেছি যে আসলে ডায়াবেটিসটা কী এবং কীভাবে আটকানো যায়, এবং বিশেষ করে এটা থেকে ওষুধ মুক্ত হওয়া সম্ভব কি না এবং এটা আসলে আরোগ্য হয় কি না, ছোট্ট একটু ধারণা দিয়েছি। তো ধন্যবাদ। এটি